সারি সারি বুকশেলফ, পুরনো বইয়ের ঘ্রাণে ভরা পাঠকক্ষ। বুকশেলফের প্রতিটি তাকে যেন লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর সময়। বইপ্রেমীদের কাছে গ্রন্থাগার শুধু বইয়ের সংগ্রহ নয়, এটি জ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জ্ঞান ভাণ্ডারের শতবর্ষী ঠিকানা চট্টগ্রামের লালদিঘির পাড়ে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি। 1904 সালে প্রতিষ্ঠিত এই পাবলিক লাইব্রেরি শহরের সবচেয়ে পুরনো গ্রন্থাগার। এখানে যত্নে সংরক্ষিত আছে প্রায় 40,000 মূল্যবান বই। ব্রিটিশ আমলের দুর্লভ প্রকাশনা, শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের প্রাচীন সংস্করণ, শিরি ফরহাদের পুঁথিসহ অসংখ্য ঐতিহাসিক সংগ্রহ রয়েছে এখানে। এসব বই বহন করছে দীর্ঘ সময়ের সাক্ষ্য। লাইব্রেরিতে আমি আমার অভ্যাস যে এই লাইব্রেরিতে পড়ার একটা অভ্যাস দীর্ঘদিন থেকে এটা আমার ছিল এবং বর্তমানেও আছে। এখানে পরিবেশ খুবই ভালো, পড়াশোনার জন্য পরিবেশ খুবই ভালো। অনেকেই আমার মনে হয় যে এই লাইব্রেরি সম্পর্কে জানে না, এখানে যে আসলে পড়া যায় একটা নির্দিষ্ট টাইমে এসে। নিরিবিলি পরিবেশ, প্রশস্ত পাঠকক্ষ, পাঠকদের জন্য প্রয়োজনীয় সব বই, সব আয়োজনই রয়েছে লাইব্রেরিতে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখানে আধুনিকায়নের ঘাটতি রয়েছে। বই খুঁজে বের করার জন্য নেই ডিজিটাল ক্যাটালগ। নতুন প্রজন্মের চাহিদার অনেক বইও পাওয়া যায় না এখানে। সবশেষ নতুন বই সংগ্রহ করা হয়েছে 2012 সালে। ফলে প্রজন্মের অনেকেই জানেন না চট্টগ্রামের বুকে এমন একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। লাইব্রেরির কথা কেউ জানে না। বিশেষ করে আমি প্রায় 2018-19 থেকে আমি পড়ছি, অনেক ছোটকাল থেকে পড়ছি, কিন্তু কখন আমি লাইব্রেরির কথা জানতেই পারিনি। প্রথমত এই লাইব্রেরি নিয়ে প্রচারণা খুবই কম, এর উপর এটাই আমার কাছে প্রধান কারণ ছিল। আর লাইব্রেরিটা আসলে সিটি কর্পোরেশনের একদম সাইডের দিকে হওয়াতে প্রথমে খুঁজে পাওয়া যায় না। ছোট বাচ্চা অথবা যুব সমাজ যাদের চাহিদা মতো বই পাওয়া যায় না, চাহিদা মতো বই পাওয়া গেলেও এগুলি ঠিকভাবে সাজানো হয়নি। দীর্ঘদিন পর্যন্ত চট্টগ্রামে থাকার পরও কিন্তু এটা সম্পর্কে জানতাম না। হঠাৎ করে একদিন নিউজে দেখলাম যে সিটি কর্পোরেশনের একটা যে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা লাইব্রেরি আছে, কিন্তু না জানার কারণে কিন্তু আমরা কখনো আসতে পারিনি এখানে। পাঠাগারটা যদি আরও উন্নত করা হয় এবং একটি দৃষ্টিনন্দন এবং এখানে যদি এসি যদি সবসময় যদি চালানো থাকে, একটু স্বস্তিকর পরিবেশ যদি এখানে যদি দেওয়া হয়, তাহলে পাঠক আগের থেকে আরও বৃদ্ধি পাবে। এখন দিনে দিনে পাঠক কমে যাচ্ছে, সব পত্রিকাগুলো এখানে আসে না। লাইব্রেরিয়ানরা বলছেন, প্রযুক্তির সহজলভ্যতায় এখন মানুষ প্রয়োজনীয় তথ্য অনলাইনেই খুঁজে নিচ্ছেন। এর প্রভাব পড়েছে পাঠকের উপস্থিতিতেও। তবে ব্রিটিশ আমলের বিভিন্ন পত্রিকা ও গুরুত্বপূর্ণ সংগ্রহ এখনও সংরক্ষিত আছে। এখানে পাঠক সংখ্যা আসলে অনলাইনের যুগ, এখন সবগুলো নেট থেকে আপনি ক্লিক করলে, গুগলে ক্লিক করলে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আপনার এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে পাঠক আছে। পাঠকের মোটামুটি আসলে মানুষ বলতেছে, কিন্তু পাঠক তো বিভিন্ন সময় বিভিন্ন সময়ে আসে। মনে করেন আপনি এখন আসছেন, এখন এক রকমের, কিছুক্ষণ পরে এক রকমের। তথ্য বলছে, গ্রন্থাগারটির পরিচালনায় কাজ করছেন 12 জন কর্মকর্তা কর্মচারী। প্রতিদিন রাখা হয় 21 থেকে 22টি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা। অথচ চলতি বছরের জুন মাসে পাঠক এসেছেন মাত্র 485 জন। অনেক পুরানো অনেক বই আছে আমাদের, প্রায় 40,000-এর উপরে বই আছে আমাদের লাইব্রেরিতে। আর হচ্ছে যে পরিবেশও খুব সুন্দর, নিরিবিলি, ভালো পরিবেশ, কিন্তু পাঠক সংখ্যা কম হওয়ার কারণ হচ্ছে আসলে আমার মনে হচ্ছে যেটা টাইমটা অনেকের সঙ্গে মিলছে না। যেমন কিছুদিন আগে বলল একজন, আমরা তো চাকরি শেষ হয় আমাদের 5টায়, আপনাদের লাইব্রেরিটাই বন্ধ হয়ে যায় 6টায়, তো আমরা কিভাবে সময় দেব? শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই গ্রন্থাগার।